ডক্টর ইউনূস মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি? এদিকে ডক্টর ইউনূস মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে বললেন ফখরুল। চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস মোদির বৈঠককে কিভাবে দেখছে বিএনপি? ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বৈঠকটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্য আমাদের সরকার শতপ্রণোদিত হয়ে চেষ্টা করেছিল। এই সময় একটা বৈঠক হওয়ার দরকার ছিল, তারা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে। বিশদ না জানলে এ বিষয়ে কিছু বলতে পারবো না। ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সীমান্ত হত্যা, তিস্তা বাঁধ প্রকল্প প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমি না জেনে কিছু বলতে পারবো না। যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে শুনলাম, নেহাতি গুরুত্বপূর্ণ এগুলো। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথাবার্তা হয়ে থাকে তাহলে আমি একটু যোগ করতে চাই, ওনার যেসব সাঙ্গপাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের যেন সঙ্গে ফেরত পাঠানো হয়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচার হয়, কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। বৈঠকে যে সমস্ত বিষয়ে কথা হয়েছে বলে আপনারা বলছেন, যেমন তিস্তার পানি আমাদেরকে দিতে হবে এবং তিস্তা বাঁধের প্রয়োজনীয় সংস্কার, বাঁধ আমাদের করতে হবে। তিস্তা ও ফারাক্কার বিষয় নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না। তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষ একটা শক্ত অবস্থানে আছেন। ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে, এখন সেসব চুক্তি বাতিল করা দরকার। যেসব অসম চুক্তি কার্যকর হয়নি সেগুলো বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ সহ আপনারা যেসব বিষয়ে আলোচনা হয়েছে বললেন, এগুলো যদি হয়ে থাকে আমি মনে করি নিশ্চয়ই ভালো আলোচনা হয়েছে। বিশ্বাস করি ভবিষ্যতে প্রফেসর ইউনূস সাহেব আরও কিছু আলোচনা করবেন, ভালো ফলাফল আমাদেরকে দেবেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। এক গ্রুপ আছে দেশে, আরেক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন সংস্কারের কথা শুনলে নাকি বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমার এখানে তীব্র আপত্তি। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে। একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে, দুইটারই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি জনগণের অধিকারের বাইরে চলে যাবে। বিএনপি আর আওয়ামী লীগ এক নয় মন্তব্য করে মির্জা আব্বাস আরো বলেন, একটা গোষ্ঠী বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার সুযোগ নেই। বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা বুঝতে হবে। আপনারা দেখবেন এই গোষ্ঠীটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থনকারী ব্যবসায়ী হল। তৎকালীন আমলারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে কিছু বলছে না। আমি ব্যবসায়ীদের নাম বলতে পারি, সেই নাম এখন বলতে চাই না। ওরা এখন সবাই মিলে বিএনপির বিরুদ্ধে লেগেছে। তাদের উদ্দেশ্য একটাই, এদেশে ফ্যাসিজম ও আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। ডক্টর ইউনূস মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে বললেন ফখরুল। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুই দেশের জন্য আশার আলো হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, বিমস্টেকের সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে ভূ রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটি এটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা তিক্ততা তৈরি হয়েছিল সেটা যেন আর বেশি সামনে না যায় অথবা কমে আসে, সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুদেশের মানুষের উপকার করবে। চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চায় বাংলাদেশ। বিমস্টেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়ার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার করেন তারা। বৈঠক চলাকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে তার দেশের প্রচেষ্টার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, পুনরুদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে শ্রীলঙ্কা সংসদ একটি নতুন আইন অনুমোদন করেছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা শ্রীলঙ্কার সমর্থন চেয়েছেন। এ সময় জুলাই বিদ্রোহের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের গুরুত্বের উপর জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তার প্রশাসনের পরিকল্পনা বর্ণনা করেন। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল চীন। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে একতরফা শুল্ক আরোপ বাতিল করার আহ্বান জানিয়ে ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থার বিরুদ্ধে পাল্টা দৃঢ় ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে চীন। এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র যদি এই অন্যায্য শুল্ক বাতিল না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একতরফাভাবে ও নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তথাকথিত পারস্পরিক শুল্ক নির্ধারণ করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়ায় এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের ভাষায় শতাব্দীর সবচেয়ে কঠোর শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন। চীনা কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতিকে একতরফা বল প্রয়োগের উদাহরণ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বহু দেশ ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষের স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেছে। এর আগে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি একটি মন্তব্য প্রকাশ করে এই শুল্ককে আত্মঘাতী দুর্বৃত্তপনা বলে অভিহিত করেছেন। সংবাদ সংস্থাটি ট্রাম্পকে অভিযুক্ত করে বলেছেন যে তিনি বাণিজ্যকে একটি সোজাসাপটা প্রতিশোধমূলক খেলায় পরিণত করেছেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে বর্ণনা করেন। নতুন শুল্ক কাঠামো অনুযায়ী প্রায় অধিকাংশ দেশের ওপর 10% থেকে শুরু করে 50% পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকেও বাদ দেওয়া হয়নি। নতুন শুল্ক তালিকায় যেসব দেশকে লক্ষ্য করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, ভিয়েতনাম এবং চীন। বিশেষভাবে উল্লেখযোগ্য শতাংশ 27%, ইউরোপীয় ইউনিয়নকে 20% এবং ভিয়েতনামকে 46% শুল্ক দিতে হবে। চীনের পণ্য আমদানির ওপর 34% শুল্ক আরোপ করা হয়েছে, যা দেশটির অর্থনৈতিক অবস্থানে একটি বড় প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা আমাদের শিল্পকে রক্ষা করেছি, এটা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্জন্মের দিন। তবে বিশ্লেষকরা বলছেন, এই শুল্কের চাপ বৃদ্ধির কারণে বিশ্ব বাণিজ্য অস্থিরতা তৈরি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।